জয় যিশু। প্রভু যীশুখ্রিস্ট আমাদের উদাহরণ। প্রভু যীশুখ্রিস্ট আমাদের উদাহরণ। প্রভু যীশুখ্রিস্টের পরীক্ষার সময় আমরা সেই একই বিষয় লক্ষ্য করি। তিনি প্রতারিত পরীক্ষিত হইয়াছিলেন এবং সমস্ত উপায়ে তাকে পরখ করা হইয়াছিল, আমাদের নাই, অথচ বিনা পাপে। ইব্রিয় পুস্তক 4:15 তার পরীক্ষা হইতে আমরা অনেক শিক্ষা পাইয়া থাকি। আসুন আমরা একত্রে সেই কাহিনী পড়ি। আত্মা কর্তৃক প্রভু যীশু প্রান্তরে উপনীত হইলেন জিহুদার একটি বন্য পাহাড়ি এলাকায়। তথায় তিনি 40 দিবস অনাহারে কাটাইলেন। তার উপবাসের শেষ প্রান্তে শয়তান স্বয়ং তাহার সহিত সাক্ষাৎ করিল। তিনবার তিনি পরীক্ষিত হইলেন যেন তিনি তাহার স্বর্গীয় পিতার আজ্ঞা এবং ইচ্ছা পালন না করেন। প্রভু যীশুখ্রিস্ট কার উপর নির্ভর করিয়াছিলেন? মানব স্বভাব অনুযায়ী প্রভু যীশুখ্রিস্টকে সেই সকল বিষয়ের উপর নির্ভর করিতে হইয়াছিল যার দ্বারা আমরা ও জগৎ, মাংস এবং দিয়াবলকে জয় করিতে পারি। তিনি তাহার স্বর্গীয় শক্তির উপর নির্ভর করেন নাই, কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করিয়াছিলেন ঈশ্বরের আত্মার শক্তির উপর এবং ঈশ্বরের বাক্যের শক্তির উপর। তিনি প্রতিবারই জয়প্রাপ্ত হইয়া বিজয়োল্লাস করিয়াছেন। প্রভু যীশু নিশ্চয়ই সমস্ত কাহিনী তার শিষ্যদের ব্যক্ত করিয়াছিলেন। তিনি তাহাদিগকে এবং আমাদিগকে দিয়াবলের সহিত আমাদের যুদ্ধের বিজয় পন্থা জানাইতে চাইয়াছিলেন। প্রভু যীশুখ্রিস্ট কথার অর্থাৎ শব্দ দ্বারা জয়ী হইয়াছিলেন। পরীক্ষা সকল কথার মাধ্যমে অর্থাৎ চিন্তার মাধ্যমে আসিয়াছিল কিনা তা আমাদের জানা নেই, কিন্তু যে রূপেই হইউক শয়তানে প্রভু যীশুখ্রিস্টের অন্তরের অভ্যন্তরে প্রবেশ করিতে চাইয়াছিল। কথাগুলি সত্য ছিল, পরীক্ষাগুলিও সত্য ছিল, শয়তানও সত্য ছিল। প্রতিটি শক্তিপূর্ণ আক্রমণ তিনি 3টি ক্ষুদ্র কিন্তু সর্বশক্তিসম্পন্ন শব্দের দ্বারা প্রতিহত করিতেছিলেন। ইহা লিখিত আছে, যিশু কথার দ্বারা জয়ী হইয়াছিলেন আত্মার খড়গ দ্বারা, সুতরাং আমরাও তা পারি। প্রভু যীশু একটি বালকের ন্যায় ঈশ্বরের বাক্য পাঠ শুরু করিয়াছিলেন। আমি নিশ্চিত যে পবিত্র আত্মা তাহাকে সাহায্য করিয়াছে। তোমার বচন আমি হৃদয় মধ্যে সঞ্চয় করিয়াছি। গীতসংহিতা 119:11 সেই বাক্য তাহাকে ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য রাখিত। যখন তাহার 12 বৎসর পূর্ণ হইল, ধর্মধামে উপস্থিত ইব্রিয় গুরু পরিদগণ তার বুদ্ধি ও উত্তরে অতিশয় আশ্চর্য জ্ঞান করিল। লুক 2:46-47 পরবর্তীকালে সেই একই ঈশ্বরের বাক্য তিনি শক্তি এবং কর্তৃত্বের মাধ্যমে ব্যক্ত করিয়াছিলেন। মনুষ্যবর্গ আশ্চর্যান্বিত হইত এবং বিস্ময়ের সহিত শ্রবণ করিত। পবিত্র আত্মার ক্ষমতাযুক্ত ঈশ্বরের বাক্য বুদ্ধিগকে ভীত এবং কম্পিত হইয়া পলাইতে বাধ্য করিল। লুক 4:32-36 ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে তথা অন্তরে সঞ্চয় করিয়া রাখা কতই না প্রয়োজন। ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে তথা অন্তরে সঞ্চয় করিয়া রাখা কতই না প্রয়োজন। ইহা একটি স্বর্গীয় সঞ্চিত বস্তুর ন্যায় আমাদিগকে অন্ধকারের শক্তিকে বাধা দান করিতে সাহায্য করে। আমাদের ঈশ্বরের বাল্যজীবনের এই অংশ হইতে আমরা কতই না গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। জয় যিশু।